আজকে আমরা পড়াবো ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি বিষয় চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অনেক কিছুই আছে যার মধ্যে আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স নিয়ে। তো আজকের ভিডিওটা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সবাই দেখতে পারো। অ্যাফার্মেটিভ হচ্ছে কোনগুলো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ মানে হলো না বোধক বাক্যগুলো। তা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, যেখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তো প্রথম রুলসটা কি? প্রথম রুলস হলো অ্যাফার্মেটিভ থেকে যদি নেগেটিভ করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বোঝায়, নেগেটিভ করলে তখন নান বাট বসবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটা দিয়ে যদি বস্তু বোঝায়, তখন সেক্ষেত্রে নাথিং বাট হবে। এবং যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটা দিয়ে যদি সংখ্যা বোঝায়, তখন নেগেটিভ করলে নট মোর দেন হবে। আমরা একটা উদাহরণ দিই, অনলি করিম ক্যান ডু দিস। তোমাকে পরীক্ষা বলা হলো এটাকে নেগেটিভ করার জন্য। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কি আছে? অনলি আছে। আমরা বলছি কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে তাহলে সেটা যদি ব্যক্তি বুঝে তখন নান বাট হবে। দেখো অনলি, অনলি দিয়ে কাকে নির্দেশ করছে? বলেছে করিমকে। অনলি করিম ক্যান ডু দিস, শুধু করিমই এটা করতে পারে। তাহলে এখানে এটা অনলি দ্বারা কাকে বোঝানো হলো? করিম। করিম হচ্ছে একজন ব্যক্তি। যদি ব্যক্তি বুঝায় সেক্ষেত্রে অনলি এর জায়গায় কি হবে? নান বাট হবে। তাহলে আমরা অনলি এর জায়গায় কি লিখবো? নান বাট। এখানে যে বাকি অংশটা আছে এটা কিন্তু পুরোটা বসে যাবে। তাহলে কি হবে? নান বাট করিম ক্যান ডু দিস। এরপর আমরা দ্বিতীয় উদাহরণ দিতে পারি, যেমন অনলি দ্য মুন ইজ ভিজিবল। তোকে বলা হলো পরীক্ষাটা নেগেটিভ করার জন্য, তাহলে সেক্ষেত্রে অনলি দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? দ্য মুনকে। মুন হচ্ছে এখানে একটা বস্তু, চাঁদ বস্তু। তাহলে অনলি হলে, অনলি দিয়ে যদি কোনো বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় এবং সেটা দিয়ে যদি কি বোঝায়? বস্তু বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা কি বসাবো? নাথিং বাট। তাহলে কি হবে? নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। তাহলে আমরা বললাম এখানে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনলি বা অ্যালোন দিয়ে শুরু হয় এবং সেটা যদি ব্যক্তি বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে ডান বাট, আর যদি বস্তু বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে নাথিং বাট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং অনলি দিয়ে যদি সংখ্যা বোঝায় তাহলে হবে নট মোর দেন। যেমন আমরা একটা উদাহরণ লিখলাম, সি ইজ অনলি 4, মানে হচ্ছে তার বয়স মাত্র 4 বছর। তাহলে সেক্ষেত্রে অনলি দ্বারা এখানে কি বোঝানো হলো? 4, সংখ্যা বোঝানো হলো। অনলি দিয়ে যদি সংখ্যা বোঝে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কি? নট মোর দেন। অনলি এর জায়গায় হবে নট মোর দেন। শি ইজ নট মোর দেন 4। এরপর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে? ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিডেড টু, এগুলো যদি থাকে নেগেটিভ করতে হলে তখন এই ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু ইত্যাদি যদি থাকে এগুলোর পরিবর্তে এগুলোর জায়গায় ক্যান নট বাট হবে। অথবা ক্যান নট বাটও বসাতে পারো, অথবা তুমি চাইলে ক্যান নট হেল্পও বসাতে পারো। দুটার মিনিং একই। তবে যদি ক্যান নট হেল্প বসে সেক্ষেত্রে কিন্তু এরপরে যদি যেটা ভার বসবে, ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে যেমন একটা উদাহরণ দিই, যেমন ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। আমরা এটাকে নেগেটিভ করবো। তো আমরা যদি এটাকে যদি নেগেটিভ করি, আমরা বলছি কি নিয়মের মধ্যে যদি মাস্ট থাকে তখন মাস্টের জায়গায় কি হবে? ক্যান নট বাট হবে। তাহলে এটা আনসার হবে কি? ইউ ক্যান নট বাট। বাকি অংশটা ওবে ইউর প্যারেন্টস, এটা কিন্তু যেরকম আছে সেরকম বসে যাবে। তো আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার দুইটা রুলস নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করলে নান বাট হবে, ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি ক্যান, মাস্ট ইত্যাদি যদি মনোরগুলো থাকে তাহলে সেক্ষেত্রে ক্যান বা মাস্ট এগুলোর জায়গায় ক্যান নট বাট হবে। তো আমরা শুধুমাত্র আজকে দুইটা রুলস বললাম। তোমরা কমেন্টে জানাও ক্লাসটা কেমন লেগেছে। যদি কমেন্টে জানাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব? এর বাকি রুলসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং।